I know you feel like you want me, and I guess in a way you do. হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও সাথে চলে আসলাম। তো গুড মর্নিং সবাইকে, সব বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। আজকে সানডে, তো সানডের ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। বেশ কিছুদিন হয়ে গেছে যে ভিডিও দিতে পারিনি, কারণ শরীর ভীষণই খারাপ ছিল, একদম মানে কিছুই পারিনি করতে, যে ব্লগ করব বা এই সমস্তর মধ্যে যাইনি। তো অনেক দিন হয়ে গেছে ভিডিও দিইনি, আবার চলে আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে। আজকে সানডের কিছু স্পেশাল হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। আশা রাখছি আজকের ভিডিও কিন্তু তোমাদের সবার বেশ ভালো লাগবে। তো এখন আমি চলে আসলাম, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো বাড়িতে গিয়েও কিন্তু কন্টিনিউ করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে ঝিরিঝিরি পড়ছিল। এখন বাড়িতে ফিরলাম, তারপরে কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে দেখছি, মানে বৃষ্টি নামার কোনো নামই নিচ্ছে না। আর বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচতে হবে, তো জিন্স ছিল কয়েকটা, তো সেগুলো কিন্তু কেচে আর বাইরে মেলে দিয়েছি। যে সময়টা কেচে মেলে দিই তখন বৃষ্টিটা একটু কম ছিল, তো ভাবলাম কিনা যে বাইরে যখন মেলছি জলটা ঝরে যাবে, তারপরে কিন্তু ভিতরে মেলতে পারবো। তারপরেই দেখলাম ঝমঝমিয়ে মানে জোরে বৃষ্টি এসছে এত, তো কিছু করার নেই, ওটা কি করব, বৃষ্টি তো হবেই। বর্ষার সময় বৃষ্টি হবে, গরমের সময় গরম হবে, শীতের সময় ঠান্ডা লাগবে, এগুলো তো হবেই। এগুলো হবে না, এরাই বা যাবে কোথায়, তাই না? আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি কিন্তু নিজের কাজে লেগে পড়েছি। তো ডাস্টিং শুরু করছি। যেহেতু দুদিন শরীর খারাপ ছিল বললাম, তো শরীর খারাপ ছিল কিছু যেহেতু করতে পারিনি, তার মানে কি কাজটা অনেকটাই বেড়ে গেছে। যখন একদিন ধরো কাজ অফ থাকছে আমার, তো পরের দিনে দেখি যে কাজটা আমার কেন বেসিক্যালি সবারই এটা হয়, যে একদিন যদি অফ থাকে পরের দিনে কিন্তু কাজটা অনেকটাই বেড়ে যায়। তো এখন বৃষ্টির ওয়েদার, আর বৃষ্টি ওয়েদারে দেখবে এই ঘরের ডাস্টিং ঝুল ঝাড়া এই সমস্ত কিছু করলে বেশ ভালো, অতটা গরমও হয় না, আর জিনিসটা কিন্তু ভালোই ক্লিন হয়। তো ওই জন্য বাইরে বৃষ্টি হচ্ছে, কি করব, তো এই কাজকর্মগুলো করে নিচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই যে যার কাজে আছে, আর আমার কাজগুলো তো আমাকেই করতে হবে, তো সেইগুলোই কিন্তু করছি। আজকে যেহেতু সানডে, সেই জন্য আর খিচুড়ি আর বানাবো না, আজকের কিছু অন্য কিছু মানে মেনুতে থাকবে আমাদের। আজকের কিছু স্পেশাল রান্না করব। আমাদের বাড়িতে স্পেশাল রান্না বলতে ফ্রাইড রাইস আর চিকেন কষা হয়। এইটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে, চিকেনটা বেশ কষা হবে। আর দোকানের খাবার যতই খাক, ও আমার হাতের এই ফ্রাইড রাইস আর মানে চিকেন কষাটা কিন্তু বেশ ওর মানে খুশি হয়, খুব ভালো লাগে ওর খেতে। তো আজকে বর্ষার দিন খিচুড়ি আর কি করে করবো, আজকে তো এমনি দিন হলে খিচুড়ি করা যেত, যেহেতু আজকে সানডে মানে একটু ভালো মন্দ রান্না বান্না হবে, তো ওই জন্য আজকে কিন্তু চিকেন কষা আর ফ্রাইড রাইস করবো। আর ইচ্ছা আছে বিকালে একটু বেরোবো, বেরিয়ে একটা জিনিস কিনবো। আমাদের বাড়িতে না মানে কয়েকটা জিনিস কেনার ইচ্ছা আছে, আমরা মানে সবাই প্ল্যান করে গেছি যে একটা কিছু মানে জিনিস কিনবো। তো 2-3টে জিনিস এরকম কেনার আছে, তো আজকে যাব একটা জিনিস কিনবো। তো জানি না সেটা যাওয়া হবে কি না, কারণ সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। গেলে বিকালে যাব, সন্ধ্যের দিকটাই যাব, একটা জিনিস কিনবো, মানে ঘরেরই জিনিস। আর পুজোর কিন্তু শপিং এখনও হয়নি, তো তোমাদের নিশ্চয়ই হয়েই গেছে শপিং, তো যাদের কেনা তাদের তো হয়েই যাবে। তো আমরাও কিনবো, তবে কিন্তু এখনও কেনা হয়নি। দেখি কবে যাব, এখনও ঠিক নেই, খুব একটা মানে তাড়াহুড়ো নেই আমাদের শপিং করার, পরে যাব। এখন না সেইভাবে কিছু কেনার ইচ্ছা এখন নেই, পরে কিনবো। কেন বলো তো, আগে থেকে কিনে নিলে না পরতে ইচ্ছা করে, খুব মন চায় যে পরবো। তবে আমি একটা ড্রেস কিনেছি, সেটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, একটাই ড্রেস নেওয়া হয়েছে। তারপরে যাব শপিংয়ে, যখন মার্কেটে যাব তখন ছেলের, মেয়ের, বরের সবার তো কিনতে হবে। আমি একটা ড্রেসই নিয়েছি, সেটা আবার অনলাইন থেকে, তো ওই জন্য ওটা দেখায়নি, যেহেতু একটা ড্রেস নিয়েছি ওই জন্য আর দেখায়নি। সমস্ত যখন কেনাকাটা আমার হয়ে যাবে, একটা ব্লগে শুধু শপিংয়েরটাই আমি দেখাবো। ওটা এখন দেরি আছে, এখনও তো কিছু কিনিনি, যখন কিনবো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। আর একদিনে তো সব কেনা হবে না, তো ওই জন্য একটা মানে বারবার একটু একটু করে দেখাবো, সেটাও ভালো লাগবে না। অনেক দিন লাগবে, 2-3 দিন হয়তো লাগবে কিনতে, অনেক দিন জুতো কিনতে বেরোবো,
একদিন ড্রেস কিনতে বেরোবো, হাজব্যান্ডেরটা একদিন আলাদা, মানে আলাদা আলাদা দিন হবে, একদিনে সমস্ত কিছু কেনা যাবে না। ওই জন্য টুকটুক করে কিনতে থাকবো আর রেখে রাখা থাকবে, একটা ব্লগেই সমস্ত কিছু ড্রেসগুলো দেখিয়ে দেবো। তো যাই হোক, ওদিকের কাজকর্মগুলো আমার হয়ে গেছে আর টেবিলটাও মুছে নিচ্ছি। টেবিল আমরা খাওয়ার পরেও মুছি, আর খাওয়ার সবসময় মুছি। কী বলো তো, যে খেয়েছি বলে এঁটো হয়েছে তারপরে মুছছি তা কিন্তু না। সকালে ঘুম থেকে উঠে টেবিলটা মুছি, বা রাতে খাওয়া দাওয়ার পরেও টেবিল মুছি, দুপুরবেলা খেয়ে উঠেও টেবিল মুছি, খাওয়ার আগেও কিন্তু টেবিল মুছি, মানে রান্না করতে করতে মাঝখানে একবার এসে টেবিলটা মুছি। যেহেতু ঘর ঝাড়ু ফাড়ু হয় যখন তখন, তারপরে হাঁটা চলা হয়, মনে হয় যে ধুলো উঠছে, এরকম কিছু একটা ব্যাপার বলে মনে হয়। তো খাওয়ার আগেও কিন্তু আমি টেবিলটা মুছি, টেবিলটা আমি যখন তখনই মুছি। আর এই কিচেনের ওয়ালটা হচ্ছে শুকনো কাপড় দিয়েই মুছছি। এর মানে কিছুদিন আগে আমি ভেজা কাপড় দিয়ে মুছেছিলাম, পুরো মানে পরিষ্কারই আছে। তো ওই জন্য কিন্তু আজকের আর মানে ভেজা কাপড় আর নিলাম না, শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে ওয়ালটা মুছছি। এটাতে ভেজা কাপড় দিয়ে মুছলেও কিন্তু নষ্ট হয় না, আর শুকনোতেও মুছলে নষ্ট হয় না। এটা আমি যখন তখনই মুছতে পারি। আর কিচেনে যেহেতু আমাদের চিমনিটা নেই, তো রান্না করার সময় না তেল টেলগুলো ছিটকায়, তো ওই জন্য কিন্তু মানে মুছতেই হয়। মাঝের মধ্যেই আমি স্কচ ব্রাইট দিয়ে একটু মুছে নিই, আবার শুকনো কাপড় দিয়েও মুছি, কখনো ভেজা কাপড় দিয়ে মুছি। তো কিছুদিন আগে যেহেতু ভেজা কাপড়ে হয়েছে মোছা, তো তাই আমি শুকনো কাপড় দিয়েই মুছছি। আর আমাদের হচ্ছে অ্যাকোয়াগার্ডের সার্ভিস সেন্টার থেকে লোক আসার কথা আছে। অ্যাকোয়াগার্ডটা হচ্ছে সার্ভিস করতে আসবে, আজকের আসবে কি কালকের আসবে এখনও কোনো ঠিক নেই। রোজই তো বলছে আসবে, দেখি এখন কবে আসে। এই তো আসছি, আজকের আসবো, আজকের ফাইনাল আসবো, এইভাবে কি কখনো বলে সার্ভিস সেন্টারের লোক? তো যাই হোক, এইগুলো বলছে, জানি না এখন কবে আসবে। তো অ্যাকোয়াগার্ডের ওগুলো একটু মানে বাইরের দিকে এগুলো যেগুলো ময়লা থাকে, মানে রোজের যে জল ছিটকে ফিটকেগুলো লাগে, সেইগুলোও কিন্তু পরিষ্কার করে নিলাম। ওয়ালগুলো মানে কিচেনের দিকটা আজকের পুরোটাই ওয়ালগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর নিচে যে ফ্লোরের ওখানে না একটু ডিজাইন মতো আছে, খাঁচ কাটা টাইপের, ওইখানে না মানে মফ দিয়ে যখন মোছা হয় তখন তো ওখানে আর মোছা যায় না, ওখানে কিন্তু হাত দিয়ে মুছলে বেশ পরিষ্কার হয়। তো ওই জন্য আজকে টাইম করে আমি ভাবলাম যে এগুলো সমস্ত রুমেরই হাত দিয়ে এগুলো মুছবো, তাহলে বেশ পরিষ্কার হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে। আমি স্নানও করে নিয়েছি, নিয়ে কিন্তু কিচেনে চলে আসলাম। চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে হাজব্যান্ড আছে বাড়িতে, আর হাজব্যান্ড যখন বাড়িতে থাকে উনি রান্না করতে চায়, তাও কি বলো তো, বাবু হচ্ছে আমার হাতের রান্নাটা বেশি পছন্দ করে, মানে এই চিকেনটা তো খুব পছন্দ করে, আমার হাতের রান্নাটা বেশ কষা কষা, ওর জন্য রাখি একটু তেল রেখে। তো আমার হাজব্যান্ডে রান্না করতে চায়, কিন্তু যেহেতু বাবু আমাকে মানে আমার হাতের রান্নাটা পছন্দ করে, তো ওই জন্য কিন্তু চিকেন আর ফ্রাইড রাইস পুরোটাই আমি একাই মানে বানাচ্ছি। তো ওইদিকে দেখো চিকেনটা পুরো কষা করছি, এর মধ্যে না একটুও জল দেবো না, পুরো এরকম কষা কষা মতোই থাকবে, পুরো তেল একটা শুকনো শুকনো ভাব। এখনও তো তেল ছাড়িনি, তো তেলটা ছাড়লে কিন্তু বেশ তেল। আর এইটা হচ্ছে আমাদের সবার জন্য বানিয়েছি, আর বাবুর জন্য পুরো কষা তুলে রেখেছি। ও তো সলিড খায়, 2-4 পিস সলিড মাংস, 1 পিস আলু, আর একটু এই কষার যে তেল ভাব, তো সেটাই তুলে রেখে দিয়েছি। তো আজকেকার মেনু এত অবধি আছে আমাদের। তো ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করবো বন্ধুরা। কেমন লাগলো আজকের আমার সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু তোমাদের শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।